যুক্তরাষ্ট্রের পর পারমাণবিক ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি আইএনএফ স্থগিত করল রাশিয়া। এর মধ্য দিয়ে নতুন পরিসরে অস্ত্র কর্মসূচি শুরু করার ঘোষণা দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি জানান, আপাতত ক্যালিবার এম ক্রুজ মিসাইল এবং নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিয়ে কাজ করবে মস্কো। বিশ্লেষকরা বলছেন, চুক্তি স্থগিত করলেও এখনই চুক্তি বাতিলে উস্কানি দেওয়ার মতো কোনো পদক্ষেপ নেবে না রাশিয়া। ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস বা আইএনএফ চুক্তি 1987 সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সাথে ঐতিহাসিক এ চুক্তি হয় যুক্তরাষ্ট্রের। স্নায়ুযুদ্ধকালীন চুক্তিটির ফলে দীর্ঘ 3 দশক বন্ধ ছিল দুদেশের স্বল্প পাল্লার ক্রুজ মিসাইল উৎপাদন ও এর গবেষণা। কিন্তু পরমাণু অস্ত্র সীমিতকরণের শর্ত লঙ্ঘনে যুক্তরাষ্ট্রের অভিযোগের জবাবে নতুন পরিসরে অস্ত্র কর্মসূচি শুরু করার ঘোষণা দিয়েছে রাশিয়া। যুক্তরাষ্ট্র অস্ত্র মোতায়েন করলে রাশিয়াও ঠিক একই সিদ্ধান্ত নেবে। শান্তির পুরো প্রক্রিয়াটি নির্ভর করছে যুক্তরাষ্ট্রের ওপর। দুই পরাশক্তির চুক্তি বাতিলের পাল্টাপাল্টি পদক্ষেপে উদ্বেগ জানিয়েছে চীন, জার্মানি। বলছে, এতে দুদেশের মধ্যে নতুন পরিসরে শুরু হবে ক্ষেপণাস্ত্র প্রতিযোগিতা, ঝুঁকি বাড়বে আঞ্চলিক নিরাপত্তায়। রাশিয়া যে চুক্তি শর্ত ভেঙেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু সেজন্য চুক্তি বাতিল করে দেয়া কোনো সমাধান হতে পারে না। রাশিয়ার সাথে আলোচনা করতে হবে। চুক্তি টিকিয়ে রাখতে আগামী 6 মাসে সম্ভাব্য সব ধরনের চেষ্টা আমরা চালাবো। চুক্তি স্থগিত করলেও এখনই চুক্তির সাথে সাংঘর্ষিক কোনো পদক্ষেপ নেবে না মস্কো, মত রুশ বিশ্লেষকদের। রাশিয়া মনে করে আইএনএফ চুক্তি বাতিল হয় কল্যাণ, তবে ইউরোপ চুক্তিটি দরকারি মনে করে। তাই চুক্তি ভাঙার মতো কোনো কাজ মস্কো করবে না। চুক্তি বাতিল হলে অস্ত্র প্রতিযোগিতাও কয়েক গুণ বেড়ে যাবে, যার ফল ভোগ করবে সব দেশ। এসবের দায় নিতে হবে যুক্তরাষ্ট্রকেই। তবে চুক্তি পুরোপুরি বাতিলের আগে রাশিয়াকে 6 মাসের সময় বেঁধে দিয়েছে যুক্তরাষ্ট্র। নুসরাত কামাল, যমুনা নিউজ।